বললেন ইমানদার কারা, মুমিন কারা? ইমানদার কাকে বলা যাবে, মুমিন কাকে বলা যাবে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের নাম আব্দুল গফফার, আব্দুল সাত্তার রেখে দিয়ে, নিজের নাম আব্দুল্লাহ রহমাতুল্লাহ রেখে দিয়ে শুধু ইমানদার হওয়া যায় না রে, মুমিন বলা যাবে না রে। ইমানদার তারা, মুমিন তারা যাদের মধ্যখানে ইমানের 6টি আরকান থাকবে আর ইসলামের 5টি বুনিয়াদ থাকবে রে। তাহলে বলবো আপনারা শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভয় সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, তাহলে ভয় কাদেরকে খেতে হবে এবং ভয় কাদেরকে খেতে বলেছে, কোন লোকটিকে খেতে বলেছে? ভয় দুই সম্পর্ক আছে, ভয় দুই কিসিমের আছে। এক নম্বর ভয় হচ্ছে রাত 12টায় ধরেলেন পাগড় থেকে মহান্তর আসছেন, তোমার সামনে আপনাকে 10 জন 12 জন মিলে ধরে ফেলেছে, আপনাকে বলছে যদি তোমার সবগুলি ধন মাল না দাও তাহলে আপনাকে কেটে ফেলে দিবে। আপনি নিজের জানের ভয়ে, আপনি জান বাঁচানোর ভয়ে আপনার যতগুলি মাল ধন সম্পদ ছিল সবকে দিয়ে দিলেন। এটা হচ্ছে দুনিয়াবি ভয়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, আপনি বেঁচে বেঁচে চলছেন, এই জন্য তাকে আপনাকে সাপে ছবল না দেয়, আপনাকে বিছুতে কেটে না নেয়, তার জন্য আপনি বেঁচে বেঁচে চলছেন। সেই এটা হচ্ছে কি দুনিয়াবি ভয়, দুনিয়ার ভয়। আর আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহকে দেখে ভয় খাওয়া, মানে হচ্ছে এটা নয় সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহকে দেখে থরথর থরথর করে কাঁপছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হচ্ছে দোয়া থেকে বা নামাজ থেকে, রোজা থেকে আল্লাহকে দেখে ভয় করা, দেরি আদায় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদেরকে ভয় করতে বলছেন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, হে মানুষেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, শোনো আমানু তাকুল্লাহ, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করো, আল্লাহকে বলে তোমরা ভয় করো, আল্লাহকে দেখে তোমরা ভয় খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে না, ইহুদিদেরকে না, মুশরিকদেরকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারেরাকে, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুসলমান মুমিন পাক্কা সাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলেছেন, তাদেরকে ঈমান নিয়ে, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় খেতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে তোমাদেরকে আমাদেরকে কেমন করে ভয় খেতে হবে রে? যেই মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ভয় খেতে বলেছে, কোরআন ও হাদিসের ভিতরে যেই মতো বলেছে সেই মতো আমাদেরকে দেখে ভয় খেতে হবে। নামাজের ভিতরে ভয় খেতে হবে, রোজার ভিতরে ভয় খেতে হবে, আল্লাহর কাছে তওবা করতে যে ভয় খেতে হবে। যখন আপনি গুনাহের মধ্যে চলে যাবেন, হাদিসের ভিতরে এসেছে বন্ধুরে, তিনখানা চিজ মনে রাখবে, যখন আপনি গুনাহের দিকে এগিয়ে চলবেন, যখন আপনি গুনাহ করতে যাবেন, তখন আপনি 3টি চিজ মনে রাখবেন, আপনি 3খানি চিজ মনে রাখবেন। এক নম্বর চিজ হচ্ছে বন্ধুরে, এক নম্বর হচ্ছে যখন আপনি গুনাহের মধ্যে চলে যাবেন, যখন আপনি গুনাহ করতে যাবেন, তখন আপনি কি করবেন? একমাত্র বলবেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি সর্বপ্রথম যখন গুনাহ করতে যাবেন 3খানা চিজ মনে রাখবেন। এক নম্বর যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতে পাচ্ছি, যদি এটা না রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় খেতে হবে। যখন আপনি গুনাহের দিকে এগিয়ে যাবেন তখন আপনি মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছে। আর দ্বিতীয় নম্বরে আপনি মনে রাখবেন 2 দিকে
দেখছে, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ফারিস্তাগণ সব কিছু দেখছে, আর তৃতীয় নম্বরে হচ্ছে বন্ধুরে 3 নম্বরে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে মৃত্যু কোন সময় আসতে পারে, কোন সময় আপনি মরে যেতে পারে, কোন সময় মৃত্যু এসে যেতে পারে। এই 3খানি চিজ মনে রাখবেন বন্ধুরে আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ কোন মানুষকে ভয় খেতে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরাকে, মুমিনেরাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় খেতে বলেছে। তাহলে মুমিন কারা? মুমিন কাকে বলা যাবে? ঈমানদার কাকে বলা যাবে? খালি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের নাম আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুল্লাহ রেখে দিয়ে নিজেকে মুমিন বলা যাবে না, ঈমানদার বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যার ভিতরে 5খানা গুণ, ঈমানের 6টি আরকান, ইসলামের 5টি বুনিয়াদ থাকবে, সেই হচ্ছে ঈমানদার মুমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলেছেন যে যাদের মধ্যে 5খানা চিজ থাকবে, 5খানা চিজ কি? সর্বপ্রথম তাদের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন 5খানা চিজ কি? বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন ঈমানদার কারা, মুমিন কারা? ঈমানদার কাকে বলা যাবে, মুমিন কাকে বলা যাবে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের নাম আব্দুল গফফার, আব্দুল সাত্তার রেখে দিয়ে, নিজের নাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহ রেখে দিয়ে শুধু ঈমানদার হওয়া যায় না রে, মুমিন বলা যাবে না রে। ঈমানদার তারা, মুমিন তারা যাদের মধ্যখানে ঈমানের 6টি আরকান থাকবে আর ইসলামের 5টি বুনিয়াদ থাকবে। 1 নম্বর হচ্ছে যাদের মধ্যখানে ঈমানের এই ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে 1 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে রে। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে যাদের ভিতরে নামাজ থাকবে রে। তৃতীয় নম্বর হচ্ছে যাদের ভিতরে যাকাত থাকবে রে। চতুর্থ নম্বরে হচ্ছে যাদের ভিতরে হজ থাকবে রে। আর 5ম নম্বরে হচ্ছে রে যাদের ভিতরে রোজা থাকবে রে। এই 5খানা চিজ যেই মানুষের ভিতরে থাকবে, যেই বান্দা বান্ধবীর ভিতরে থাকবে, সে হচ্ছে ঈমানদার, পাক্কা সাক্কা মুমিন। তাহলে আজকে অনেক মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না। অনেক মানুষ রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, জীবনে অনেক টাকা পেয়েছে, অনেক দীক্ষা করেছে, হজ করার তৌফিক পেল না। অনেক মানুষ রয়েছে অনেক মালজাল হওয়ার কারণে তারা জীবন যাকাত বের করতে পারল না। তাদের ভিতরে এই ইসলামের 5টি বুনিয়াদ নাই রে। শুধু ঈমানদার হয়ে যাবে হলে না, শুধু মুসলমানের ঘরে জন্ম হয়ে গেলে ঈমানদার বলা যাবে না। 5টি গুণ থাকতে হবে। যদি আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, নামাজ পড়েন না, কালেমায়ে শাহাদাত পড়েছেন, নামাজ পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যেই ব্যক্তির ভিতরে নামাজ নাই সেই ব্যক্তি কি কাফের, সেই ব্যক্তি হচ্ছে কাফের। কেন আল্লাহর নবী বলেছেন একদিকে যদি মুসলমান, দ্বিতীয় দিকে হিন্দু রাখা যায়, একদিকে মুসলমান, দ্বিতীয় দিকে অমুসলিম মুশরিকদের রাখা হয়, আর যেখানে নামাজ রয়েছে, যদি আপনি নামাজ কেউ ঠেলেন, যদি নামাজ কেউ ঠেলেন মুমিন, ঈমানদার মুসলমান এবং মুশরিকদের ভিতরে, ঈমানদার মুসলমান এবং হিন্দুদের ভিতরে কিছু পার্থক্য থাকলো না। সেই মতো বন্ধুরে যদি আপনি নামাজ উঠিয়েলেন, তাহলে আপনার ঈমানদার এবং মুসলমান মুশরিকদের ভিতরে পার্থক্য থাকলো না। যদি আপনি নামাজ উঠিয়েলেন, সেই জন্য আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি নামাজ না পড়ে নিজ ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ছেড়ে যায়, তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে কাফের। অনেক লোক মহল্লার ভিতরে থাকে, অনেক লোক গ্রামের ভিতরে থাকে, অনেক লোক মাঠে ঘাটে থাকে, অনেক লোক কাজে থাকে, কিন্তু সেই দুনিয়ার যত কাজ রয়েছে, দুনিয়ার যত কাম রয়েছে, সব কিছু করে বেড়ায়, কিন্তু 1 ওয়াক্তের নামাজ পড়া, 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক পেল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত আসবে রে। যার ভিতরে জান রয়েছে এই সমস্ত জীব জন্তুকে মরতেই হবে। রাস্তা দিয়ে চলছেন, দুনিয়ার বুকে এসে গিয়েছেন, 40 বছর বয়স পেয়েছেন, 20 বছর বেঁচে গিয়েছেন, তাহলে ভেবে নিয়েছেন আমরা জীবনও মরবো না, জীবনও মরবো না।
পুরো দিন পুরো জীবনের জন্য বেঁচে থেকে যাব, তাহলে এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। তো মরতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করতে হবে, ডরাতে হবে। তাই হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত সময় ছিল, এখান থেকে আমি নিজের বক্তব্যটি বললাম। যদি আমার এই বক্তব্যের মধ্যে কিছু ভুল থাকে তাহলে আপনারা ছোট করে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह जज़ाकल्लाह। ये बच्चा जो अभी आपके सामने मीठी जुबान में, बांग्ला जुबान में जो बर्दवान के मौलाना नूर मोहम्मद खातिर की नक्काली कर रहे थे, आप लोगों को दुआ देना चाहिए कि इतना होनहार लड़का, जब 12 साल उम्र है और एक मगरबी बंगाल के बहुत बड़े खतीब मौलाना नूर मोहम्मद खातिर साहब की नक्काली कर रहे हैं, और ये बच्चा आपके इस मदरसा में अभी ज़ेरे तालीम पढ़ रहा है। मोहनपुर मदरसा में ही तो कितना तेज कर रहा लड़का, हमारा दुआ करो अल्लाह ये लड़का